হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই অনেক ভালো আছে আর অনেক সুস্থ আছে। আজকে প্রচণ্ড গরম, এক ফোঁটা হাওয়া নেই। রোজ দিনই গরম, আজকেও গরম, গরমের আর ঠিক নেই। তো আমার অনেক রান্না বান্না হয়ে গেছে, মোটামুটি সব কিছুই কাজ হয়ে গেছে। আর এখন দেখো সোফাটার অবস্থা কি, একটুখানি সোফাটা গুছাই। আর এদিকে আরেকটু কিছু রান্না করতে হবে, বেশি কিছু রান্না হয়নি। যেটা রান্না, এটা মটর ডাল করেছি পেঁপে দিয়ে, এই যে ভাত, আর এই যে পটল ভাজা করেছিলাম, আর কুমড়ো ভাজা করেছিলাম, পুরো শেষ হয়ে গেছে। তো এখন চাল কুমড়োর ঘন্ট করবো। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর আমার ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো অবশ্যই। আর তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে অনেক 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 ভালোবাসা। আর এইভাবে আমাকে সাপোর্ট করে দিও, তাহলে ভালো লাগবে। আমার সেই রান্নাঘরের কাজ, তো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের বাসনগুলো সব তুলে নিই, ঠিক আছে। মানে ডাল ঠাল যে করেছিলাম তুলে নিই। আজকে ওটা থার্সডে, তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার আছে, তার জন্য জমিতে গেছিলাম, ফুল নিয়েছি। অনেক ফুল ফুটেছে, জবা ফুল, প্রচুর জবা ফুল ফুটেছে। আজকে দেখলাম এতদিন পরে অনেক জবা ফুল ফুটেছে, ফুলগুলো নিয়ে এসেছি। এদিকে বাবার খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আজকে সকালে 5টায় উঠেছি, জানো তো। 5টায় ছেলে উঠেছে 4:30, ও উঠেছে 4:30, বাবাও 4:30 উঠেছে। আমি বলেছি আমি এখন উঠবো না, আমি 5টায় উঠবো। এখন আমি যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। হ্যাঁ, আর একটু তেঁতুল নিয়ে আসি, একটু তেঁতুল দিয়ে তাহলে এই যে বাসনগুলো মাজতে থাকতে হবে। ঠাকুরের এটা একটুখানি সাবান দিয়ে দিই, ঠাকুরের বাসনগুলো মাজি, মেজে তারপরে ওইগুলো রান্না হয়েছে তো দিয়ে নিয়ে আসি। আর আমি কী করবো, আমার জায়গা নেই যেহেতু, আমি তাই রান্নাঘরে আমি ঠাকুরের বাসন ধুই। তোমরা হয়তো ভাবতে পারো যে ঠাকুর ঘরে, রান্নাঘরে ঠাকুরের বাসন ধুই। হ্যাঁ, আমি রান্নাঘরেই ঠাকুরের বাসন ধুই, কিছু করার নেই। কেন বলো তো, আমার আর এক্সট্রা কোনো জায়গা নেই যে আলাদা করে আমি ঠাকুরের বাসন ধোবো কোথাও, সেরকম। আর যা গরম পড়েছে না, ভীষণ গরম পড়েছে। রিপোর্টগুলো, বাবার যে রিপোর্ট করিয়েছিলাম অনেক, তো বাবার সেই রিপোর্টগুলো সব নিয়ে এসেছি। এবার ডাক্তারকে দেখাতে হবে, দেখি আজকে যাবো ভাবছি, কি বলে ডাক্তার। নতুন এত গরম লাগছে না, মানে মনে হচ্ছে মাথার মনে হচ্ছে নোংরা হয়েছে। আর এই গরম, তেঁতুলটা আমি ভেবেছিলাম যে শেষ, তেঁতুল কোথায় রেখেছি, তারপরে দেখলাম যে তেঁতুলটা আমি এইখানেই রেখেছি। ঠিক আছে, এত গরম না, তেঁতুলটা এখানেই রেখেছি। তো এখানে আগের তেঁতুলগুলো আছে, কিন্তু এগুলো না ভালো নেই, জানো তো, কেমন যেন হয়ে গেছে। তাহলে একটুখানি দেখবো, তেঁতুল দিয়ে মাজবো, তেঁতুল দিয়ে মাজলে পরে পরিষ্কার হবে। তা আমি বাসনগুলো মেজে নিই। আর এই যে তেঁতুলটা পেয়ে গেছি, ওটা তোমাদের দেখানোর জন্য আমি বাসনগুলো মেজে নিয়ে তোমাদের সামনে ব্যাক করছি। এবার তরকারি সবজি কাটি। করবো তো, তাই জন্য চাল কুমড়োটা কেটে নিই। এটা চাল কুমড়োটা মানে ইয়ে করবো না, কচিতে কাটবো না, চাল কুমড়োটা কাটবো হলো মেশিনে কাটবো। আপনাদেরকে দেখাচ্ছি। তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল এটাতে। আর বিশেষ কিছু রান্না করবো না, এই গরমে বাবা কাছ থেকে আমি কি জানি।
আমি বাগানে গেছিলাম, ফুল তুললাম। আমি অনেক সারাদিনে প্রচুর কাজ করা হয়, কিন্তু আমি পারি না। এখন এই চাল কুমড়োটা কাটবো, কেটে স্নান করবো, স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আবার রান্না করে এটা দিয়ে ঘষবো, তাহলে তাড়াতাড়ি হবে। আর চাল কুমড়োটা খেতেও টেস্ট হয়। এটা দিয়ে ঘষে চাল কুমড়ো ফুটো করবে, সেখানে আমি এটা দিয়ে ঘষে চাল কুমড়ো ফুটো করি। আমি এগুলো কাজগুলো করি তাড়াতাড়ি করে, এখনো খাইনি, সকালে খাবো, খেয়েও পেয়েছি। আমি কাজগুলো করি। আমি সবাইকে টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ হতে, এত গরম যায় না, বৃষ্টি হবে। ও আম সত্ত্বগুলো আছে, কত আম সত্ত্ব, সেগুলো রোদে দিতে হবে। চালগুলোটা বসে একটা আম সত্ত্ব রোদে দিয়ে আসবে ছাদে। এই মশারিটা নেবো, মশারিটা নিয়ে আম সত্ত্বগুলোকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই অনেক আম সত্ত্ব, বাবা এই যে তো চলো আমি আম সত্ত্বগুলোকে ছাদে রোদে দিয়ে আসি। ঠিক আছে, আর নিয়ে যাচ্ছি না একা একা। আম সত্ত্ব নিয়ে ছাদে নিয়ে গিয়ে ভিডিও করা খুব মুশকিল, তো আমি নিয়ে যাব বেশ এরকম, মানে দুটো হাতে করে ধরে নিয়ে যাব, সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমি নিয়ে যাচ্ছি এরকম করে। চলো টাটা।